হ্যালো এভরিওয়ান, আজ আমি নিয়ে চলে এসেছি রুই মাছের একটা রেসিপি। এখানে আমি 6 পিস মাছ বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। দেখুন এখানে কিন্তু গাদার মাছ এবং পেটির মাছ দুরকমই আছে। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব হলুদ, লঙ্কার গুঁড়ো, লবণ আর সর্ষের তেল দিয়ে। সব কিছুকে আমি পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। হলুদ আর লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণেই এখানে দিলাম। এখানে এগুলো আমাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে ম্যারিনেট করে আমি এটাকে প্রায় আধ ঘন্টা থেকে 45 মিনিটের জন্য এভাবেই রেখে দেব। ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু মাছগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো মতো মিশে যাবে, তাই জন্য কিন্তু অবশ্যই এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট এভাবে রেখে দেওয়া প্রয়োজন আছে। তাই জন্য আমি এবার দেখুন ভালো করে সব মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এবার ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব প্রায় 40 থেকে 45 মিনিটের জন্য। এখানে আমার মাছগুলোকে দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। মাছগুলোকে কিন্তু আমাকে ভালো করে তেলটা ফুটে যাওয়ার পরেই ছাড়তে হবে, না হলে কিন্তু অনেক সময় এগুলো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য তেলটা খুব ভালো করে গরম হওয়ার পরে আমি মাছগুলো ছেড়ে দিলাম। আর মাছগুলো তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য একটা পাশ ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু মাছগুলো উল্টে নেবেন। আমার যখন মাছগুলো একটা পাশ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একটা একটা করে উল্টে দিচ্ছি, যাতে আরেকটা পাশও সুন্দরভাবে ভাজা হয়। দেখুন একটা পাশ বেশ লালচেভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে নিচ্ছি আরেক পাশ ভাজার জন্য। আমাকে কিন্তু এভাবে আরও প্রায় 2 থেকে 3 মিনিট আরেক পাশ মিডিয়াম বা লো মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা করবেন না, তাহলে কিন্তু মাছগুলো পুড়ে উঠতে পারে। তাই জন্য হয় লো ফ্লেমে করবেন অথবা লো মিডিয়াম ফ্লেমে এভাবে মাছগুলো ভেজে নেবেন। দেখুন আমার মাছগুলো সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তেল থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে দিচ্ছি। এখানে কিন্তু সবগুলো মাছই আমি তুলে নিচ্ছি। তারপরেই কিন্তু আমি এই তেলটার মধ্যে বাকি রান্নাটা করে নেব। তাই জন্য আর যদি মনে হয় তেলের পরিমাণ একটু কম আছে, তাহলে আর একটু তেল দিয়ে নেবেন। অথবা যদি মনে হয় তেলের পরিমাণ আপনাদের একটু বেশি হয়ে গেছে, তাহলে কিন্তু একটু পরিমাণে তেল কড়াই থেকে তুলে নেবেন, তারপরেই বাকি রান্নাটা করবেন। দেখুন আমার মাছগুলো সম্পূর্ণভাবে তোলা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি মাপের পেঁয়াজকে কুচো করে। আমাকে কিন্তু এখানে পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিতে হবে। আমি তাই জন্য এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ বেরেস্তা করার মতো ভাবে কেটে নিয়েছি। আমি খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটা লাল লাল করে ভাজা অবধি এভাবে রেখে দিলাম। দেখুন আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। আমার কিন্তু বেরেস্তা রেডি হয়ে গেছে। আমি এবার এগুলোকে একটা বাসনে তুলে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে নিচ্ছি 2টো এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলের মধ্যে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ছোটো মাপের পেঁয়াজকে বেটে নিয়েছিলাম সেই বাটাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়ে আমাকে কিন্তু তেলের মধ্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, এবং আমাকে কিন্তু এই সব কিছুকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে মিশিয়ে কষার জন্য এভাবেই রেখে দিতে হবে। প্রায় 2 মিনিটের জন্য আমি এভাবেই পেঁয়াজটাকে ভেজে নেব। দেখুন এর মধ্যে একটা লালচে ভাব এসছে। আমি কিন্তু এর মধ্যে যেহেতু মাছ ভেজেছিলাম, তাই জন্য এর মধ্যে হলুদ আর লঙ্কার ভাবটা ছিল, তাই জন্য কিন্তু এর মধ্যে একটা রং ধরেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন আর লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চির মতো আদা, প্রায় 5 থেকে 6 টুকরো রসুন আর লঙ্কা পরিমাণ মতো দিয়ে নিয়েছিলাম। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। আমি দিয়ে এটাকে বাটা করে রেখে দিয়েছিলাম। এবার ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমাকে কিন্তু এটা তেলের মধ্যে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অন্যদিকে আমি একটা মশলা রেডি করছি। যে বেরেস্তাটা আমি রেডি করে নিয়েছিলাম, সেই বেরেস্তাটা সঙ্গে 2 চামচের মতো দই, টক দই, আর তার সাথে দিয়ে নিচ্ছি প্রায় 10টার মতো কাজু বাদাম দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব যতক্ষণ না মশলাটা কষা হচ্ছে। দেখুন আমার মশলাটা প্রায় কষে গেছে ভালো মতো, তেলও এর মধ্যে থেকে ছেড়ে দিয়েছি। এবার বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি।
বেটে রাখা মশলাটা দিয়ে আমাকে কিন্তু আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাটা সম্পূর্ণভাবে তেলের সাথে মিশে যায়। তাই জন্য পুরো মশলাটা আমি এখানে দিয়ে নিলাম, দিয়ে এবার আমি খুব ভালো করে পেঁয়াজ আর আদা রসুন বাটাটার সাথেই মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। রান্নার পরে রঙটা কিন্তু খুব সুন্দর হবে, যেহেতু এটার মধ্যে দইয়ের ব্যবহার হয়েছে তাই জন্য রান্নাটার রঙটা কিন্তু একটু আলাদা রকমই হবে। দেখুন আমি এটাকে খুব ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে প্রায় আমি হাফ মিনিটের মতো এটাকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে যে বাসনটায় আমি মশলাটা পেস্ট করেছি তার মধ্যে সামান্য একটু জল দিয়ে সেটাও আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, যাতে জলও এটার মধ্যে দেওয়া হয় আর মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে না যায়। ভালো করে জলটা দেওয়ার পরে আমি আবারও এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা এভাবেই আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে পারি। এভাবে আমি প্রায় 2 থেকে 2.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছি। দেখুন কত সুন্দর এটার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে, সঙ্গে কিন্তু রঙটাও পরিবর্তন হয়ে গেছে। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম করে রাখা জল। অবশ্যই এখানে গরম জলের ব্যবহার করবেন, নাহলে কিন্তু স্বাদটা অত ভালো হবে না। গরম জল দেওয়ার পরে আমি আবারও জলটার সাথে পুরোপুরি মশলাটাকে মিশিয়ে নিচ্ছি ঝোল করার জন্য। এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে জল দেবেন, যতটা পরিমাণে আপনারা ঝোল রাখতে চান সেই অনুসারেই কিন্তু এখানে জলের ব্যবহার করবেন। আমি কিন্তু এখানে 1 গ্লাসের মতো জল দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ফোটার জন্য এভাবেই রেখে দিচ্ছি। দেখুন জলটা খুব ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার যে মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলের মধ্যে কিন্তু মাছগুলোকেও ভালো করে মিশতে দিতে হবে, তাই জন্য কিন্তু পুরোপুরি ফুটে যাওয়ার আগে আমাকে মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবার কিন্তু মাছগুলো দিয়ে আমি হালকা হাতে মাছগুলোকে ঝোলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না, তাতে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই জন্য আমি খুবই হালকা হাতে মাছগুলোকে পুরোপুরি ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি, যাতে পুরো মাছটার মধ্যে ঝোলটা মেখে যায়। দিয়ে আমি কিন্তু এটাকে আরও বেশ কিছুক্ষণের জন্য এভাবেই ফুটিয়ে নেব। দেখুন মাছটা দেওয়ার পরে আমি ঝোলটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি, হাফ চামচের মতো। তার সাথে আরও কিছুটা পরিমাণ লবণ আমার প্রয়োজন মনে হলো তাই দিয়ে নিলাম। আর দিয়ে নিলাম গরম মশলা আর ঘি। এইগুলো কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো মতো আসবে না। আমি এখানে লবণ, গরম মশলা, ঘি আর খুবই সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম, দিয়ে ঝোলটার মধ্যে ভালো করে মিশিয়ে মাছগুলোর সাথে হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনোটাই স্কিপ করা যাবে না। আপনারা চাইলে চিনির ব্যবহারটা আগেও করতে পারেন, কিন্তু আমি কিন্তু এটা সবসময় শেষে ব্যবহার করি, তাতে কিন্তু ফোটার সময় এটা মাছের সাথে ভালো মতো মিশে যাবে এবং স্বাদটা কিন্তু খুব ভালো আসবে। তাই জন্য চেষ্টা করবেন এই সময় অবশ্যই এগুলো ব্যবহার করার। দিয়ে আমি মাছের সাথে ঝোলটাকে আবারও মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট এভাবেই ফুটতে দিচ্ছি। দেখুন আমার ঝোলটা সম্পূর্ণভাবে ফুটে গেছে এবং এটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন হয়ে এসছে। আমার কিন্তু রেসিপিটা রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। আপনারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। রুই মাছের কোরমা এভাবে অবশ্যই একবার করে দেখুন, খেতেও ভালো লাগবে। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আশা করি আমি এভাবেই আরও নতুন নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে আসব। আর এভাবেই আপনারা আরও নতুন নতুন রেসিপি জানতে পারবেন এবং নিজেরাও ট্রাই করে দেখতে পারবেন। আপনারা কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে আপনাদের রেসিপিটা কতটা ভালো লেগেছে।